আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি ম্যাথ দেখব যেটি ত্রিকোণমিতির মধ্যে পড়ে। দেওয়া আছে tan a plus sin a equal to m, tan a minus sin a equal to n হলে দেখাও যে m plus n whole square equal to 16mn by m minus n whole square। আমরা এটি রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুভ করা ট্রাই করব। তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 16mn by m minus n whole square। আমরা সেকেন্ড লাইনে দেখলাম যে আমরা যে দেওয়া আছে যা সেখানে m এর জায়গায় আমরা দেওয়া আছে পার্টটা বসাবো যে m ইকুয়াল টু যে tan a প্লাস sin a যেটা আমরা দেওয়া আছে বললাম। তো এখানে আমরা 16mn, এখানে m এর জায়গায় tan a প্লাস sin a, n এর জায়গায় tan a মাইনাস sin a বসাবো। হরের সময় আমরা m এর জায়গায় সেম কাজই করব যে tan a প্লাস sin a বসাবো মাইনাস tan a মাইনাস sin a ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। আচ্ছা, মান বসানোর পরে আমাদের পরের কাজ হবে ক্যালকুলেশন করা। যে ক্যালকুলেশনটা কীরকম, যে 16 উপরে যা আছে তাই tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a রেখে দিচ্ছি, কিন্তু নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে tan a প্লাস sin a, যে tan a প্লাস sin a কিন্তু মাইনাস আছে। এই মাইনাসের কারণে আমরা এখন গুণ করব যে মাইনাস tan a মাইনাস tan a, মাইনাসে মাইনাসে প্লাস sin a হোল স্কোয়ার। কারণ আমরা জানি কি মাইনাস দিয়ে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনে tan a আর মাইনাস tan a এটা কাটাকাটি করা যায়। তো পরের লাইনে আমরা তাহলে নিচে আমরা ক্যালকুলেশন করে পাই sin a প্লাস sin a 2 sin a হোল স্কোয়ার। আর উপরের লাইনে আমরা যা করব যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে tan a sin a, tan a sin a একটা ভিতরে প্লাস চিহ্ন আর একটা ভিতরে মাইনাস চিহ্ন, দুইটা ব্র্যাকেটের মধ্যে। তো আমরা এটাকে সূত্র শিখেছি অলরেডি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে আমরা যদি বি ধরি, এটাকে আমরা a, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা এটা বলতে পারি a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো পরের লাইনে আমরা তাই করলাম যে 16 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে tan স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, 16 ইন্টু তাহলে tan স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। আচ্ছা, তারপরে লাইনে আমরা নিচে লিখলাম যে যেটা ক্যালকুলেশন করে পাই যে 4 সাইন স্কোয়ার a, কিন্তু উপরের লাইনে আমাদেরকে এখন tan স্কোয়ার a কমন নিতে হবে, কারণ আমরা এটা কোনোভাবে কোনো সূত্রে ওইভাবে ফেলাইতে পারবো না, যেটা আমাদেরকে প্রুফ আনতে হেল্প করবে, কারণ আমাদেরকে লেফট হ্যান্ড সাইডটা আনতে হবে। তো এটা আনার জন্য আমাদেরকে এখন tan স্কোয়ার a কমন নিতে হবে, কারণ আমরা কোনোভাবেই এটা কোনো সূত্রে ওইভাবে যাবে না। যে আমরা যদি এটাকে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে আবার পূর্বের লাইনে আমি ফিরে যাব, তো পূর্বের লাইনে ফিরে গেলে তো আমি প্রুফের দিকে আগাতে পারবো না। তো এখানে আমাকে tan স্কোয়ার এটা কমন নিতে হবে, কারণ আমি কিছুক্ষণ পরেই দেখবো যে tan স্কোয়ার a কমন নিলে আমাদেরকে একটা সূত্র জেনারেট হবে। তো দেখি আমরা যে tan স্কোয়ার a কমন নিলাম, tan স্কোয়ার a কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া। তাহলে tan স্কোয়ার a কমন নিলে আমরা tan স্কোয়ার a কে tan স্কোয়ার a দিয়ে ভাগ দিলাম, তাহলে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার a বাই tan স্কোয়ার a। এর পরের লাইনে আমরা যা করলাম যে tan স্কোয়ার a কমন নিয়ে আমরা 1 মাইনাস এটাকে ভাঙাবো। এটাকে আমরা কীভাবে ভাঙাতে পারি, সাইন স্কোয়ার a তো থাকেই, আমরা tan এর আরেকটা সূত্র জানি সাইন দিয়ে, যে সাইন স্কোয়ার a বাই কস স্কোয়ার a। তো তাই করলাম যে 16 ইন্টু tan স্কোয়ার a ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার a ইন্টু, যেহেতু এটা ভগ্নাংশের ভাগ তো এটা উল্টায় যাবে, তো সাইন স্কোয়ার a ইন্টু কস স্কোয়ার a বাই সাইন স্কোয়ার a। আচ্ছা, তো আমরা উল্টানোর পরে দেখলাম যে এটা কাটা যাবে, কারণ